কুড়ি পাতায় রয়েছে ডান দিক ও বাম দিক মেলাই। এখানে বাম দিকে রর সাথে গ যোগ হয়ে গয়রেফ হয়েছে, তেমনি করে রর সাথে ক যোগ হয়ে কয়রেফ হবে। আবার দর সাথে র যোগ হয়ে দয়রা ফলা হবে, তেমনি কর সাথে র যোগ হয়ে কয়রা ফলা হবে। আর রর সাথে অন্তর্জয় যোগ হয়ে অন্তর্জয়রেফ হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে কোনো বর্ণের আগে যদি র বসে তাহলে সেই বর্ণের রেফ হয়, আর যদি কোনো বর্ণের পরের যে র বসে তাহলে সেই বর্ণের র ফলা হয়। অর্থাৎ র কোনো বর্ণের আগে থাকলে রেপ হবে, আর র যদি বর্ণের পরে থাকে তাহলে র ফলা হবে। এখানে দেখো একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। যবনিকা মানে পর্দা, এখানে পর্দা লিখবে, প দয়রে পাকা পর্দা। কেল্লা হচ্ছে দুর্গ, দয়রস্যু গয়রেব দুর্গ। আচ্ছা, ভগ্নপ্রায় হচ্ছে জীর্ণ, এটা লিখবে বর্গজয় দীর্ঘি মধ্যাহ্নয় রেপ জীর্ণ। আর উদাসীন হবে নির্বিকার, দন্তান্নসী বয়রে প্রসি কয় আকার রস নির্বিকার। পরে 21 পাতায় দেখো কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর আমরা সমাধান করব। চিড়িয়াখানার হনুমান কিভাবে লাফ দিচ্ছে? উত্তরটা হবে চিড়িয়াখানার হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে। গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? গন্ডারের খাঁচা বোল্টার দিয়ে ঘেরা। উট পাখির গা কেমন? উট পাখির গা কলকাতার শালের মতো।